আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সরিষা ইলিশ। এই জন্য আস্ত একটা গোটা মাছ নিয়েছি। মাছটাকে কেটে নেওয়া হয়েছে, পরিষ্কার করা হচ্ছে। আর মাছটার ওজন ছিল প্রায় 2 কেজিরও উপর। মাছটা অনেক বড় ছিল এবং মাছটার ভিতরে ডিমও ছিল। তো মাছটা পরিষ্কার করা হয়েছে, এখন আমি এটাকে রান্না করব। তো এটাকে আমি এখন রান্না করব, আর সেটা হাত দিয়ে মেখে রান্না করব, সরিষা দিয়ে রান্না করব। আর মাছটা আমি পুরো মাছটাই রান্না করব। এখন আমি এর মধ্যে দেখুন, আমি সরিষা বাটা নিয়ে ফেলেছি, আর তারপরে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটাকে এত চিকন করে কুচি কুচি করা হয়েছে, আর হাত দিয়ে মেখেই বোঝা যাবে যে এখনই রান্না প্রায় হয়ে গেছে। এত পরিমাণ মশলাটাকে হাত দিয়ে মেখে মেখে এত সুন্দর হবে দেখুন। তো এর মধ্যে আমি এখন জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আর এরপর এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপরে আমি এখন গুঁড়া মরিচ দিয়ে দেব। এরপর এখন আমি লবণ দিয়ে দিব। তারপর এখন আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখন আমি মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে কিভাবে মশলাটাকে এত সুন্দর করে মিক্সড করা হয়। কারণটা হচ্ছে পেঁয়াজগুলোকে খুবই কুচি কুচি করে চিকন করে কেটে নেওয়া হয়েছে, যার কারণে হাত দিয়ে মেখে মেখেই একদম পেঁয়াজটাও অনেক সফট হয়ে গেছে। তো এখন আমি আরও একটু তেল দিয়ে দিব। প্রথমত অল্প করে দিয়ে দিয়েছি, এখন আরও একটু তেল দিয়ে দিব, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমার এখন মশলাটাকে মিক্সড করা হয়ে গেছে। আর দেখুন, মশলাটাকে মাখা দেখেই মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। আমি সম্পূর্ণ মাছগুলোই দিব, শুধু মাথা আর লেজটাকে রেখে দিব। দিয়ে সবগুলো মাছই আমি এখন রান্না করব। এখন আমি মাছগুলোকে ভালো করে মিক্সড করে নিব। আর এখন আমি সরিষা বাটার পানি আছে, এই পানিটা এখন এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি আরও পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি মাছটাকে উঠিয়ে দিব। আর এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। দেখুন, আমার মাছটা রান্না প্রায় হয়ে গেছে। জাস্ট হাত দিয়ে মেখে মাছটাকে রান্না করা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে, আর রান্না দেখেই বোঝা যাচ্ছে যে অনেক স্বাদ হয়েছে। আর এটার এখন তেল বের হবে, আর তখনই আমি মাছটাকে নেমে ফেলবো। একটু পরে পরে এভাবে একটু ঝাঁকালে আর কি আরও ভালো হবে। তো আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।